গুড মর্নিং। সকাল সকাল হাতে চা নিয়ে, পাশে এত ফুল নিয়ে, এত সুন্দর একটা জায়গা, সুন্দর পাতা নড়ছে, মানে বুঝতেই পারছেন কত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, কি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, কি সুন্দর তুলসী মন্দির উঠোনে। অ্যাকচুয়ালি আমরা রাত্রিবেলা কালকে এসছিলাম আমাদের একজন বিজনেস মেম্বারের বাড়িতে, যেটা কি ভুবনেশ্বর থেকে 100 কিলোমিটার দূরে। তো যখন আমরা পুরী দর্শন করতে এসেছি তখন ওনারা আমাদেরকে ওনাদের বাড়িতে ডেকেছিলেন, তো এখানে আমরা এসছি। তো একবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাড়িটা কি সুন্দর বানিয়েছেন, দেখুন। এই হচ্ছে সেই সুন্দর বাড়িটা, কি মিষ্টি কালার করেছে বাড়িটায়। পীতাম্বর কাকুর বাড়িটা সত্যিকারের খুব সুন্দর। এই হচ্ছে তার আশেপাশের জায়গাটা, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই সরু গলি দিয়ে আমরা এসছি কালকে, আমি দেখাবো। এখান থেকে আসার পরে এরকম করে এসে দুটো চেয়ার আছে বসার, তারপরে তুলসী মন্দির, তারপরে বাড়িটা আমি দেখাচ্ছি। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। কালকে রাত্রিবেলা আমি গাড়ি রেখেছিলাম এমন জায়গায়, আমার তো মনটা খুব ভয় লাগছিল। মানে অ্যাকচুয়ালি রাস্তাটা আমি আপনাদেরকে দেখাবো, যেই রাস্তাটায় মানে ভাইয়ের 3XO আর আমার তো হন্ডা সিভিক। তো ব্যাপারটা হচ্ছে রোড ক্লিয়ারেন্সটা একটা খুব ম্যাটার করে। আর ভাইয়ের গাড়ি যেহেতু উঁচু, আমি দেখাচ্ছি এক্ষুনি রাস্তাটায় ভাইয়ের গাড়ি বেরিয়ে গেছে, আমার গাড়ি যেহেতু নাটা, তো আমার গাড়ি বেরাতে পারিনি, আমাকে মেন রাস্তাতেই রাখতে হয়েছে গাড়ি, যেটা কি এখান থেকে একটু দূরে। তো এই দেখুন, এই হচ্ছে এই রাস্তা যেখান থেকে ভাইয়ের গাড়ি এসে গেছে অলরেডি। এই হচ্ছে ভাইয়ের গাড়ি, এই যে এখান থেকে ভাইয়ের গাড়ি নেমেছে, এতটা উঁচু জায়গার থেকে ভাইয়ের গাড়ি নেমেছে, আর এই রাস্তার থেকে ভাইয়ের গাড়ি এসছে। রাস্তাটা দেখুন, 3XOর পাওয়ারটা আমি বললাম না, মিনি মনস্টার ওটা একটা। আমি বলেছিলাম যারা আমার ব্লগ দেখেছেন আগে, ডেলিভারি 3XO, আমি বলেছিলাম মিনি মনস্টার একটা। এই দেখুন গাড্ডার, দেখুন বিশাল, এটা বিশাল। দেখে জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, কারণ এটা আর এটার নিচু তো অনেক বেশি। তো ভাই কালকে এই রাস্তার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে পাস হয়ে গেছে, আর আমার সিভিক আমি এখান থেকে ঢোকাতে পারিনি। তো ওই জন্য আমার সিভিককে আমি রেখেছি ওই যে দূর দূরান্তে, আমি আমার সিভিককে রেখেছি। এটা মন্দিরের পাশে, নীল কালার বিল্ডিংটা হচ্ছে মন্দির একটা, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই জায়গাটা কালকে রাত্রিবেলা ফগ হয়ে গেছিল, আগের ব্লকটা কালকে রাত্রিবেলা দেখুন। আর এই যে এইসব জায়গার থেকে কি আমার গাড়ি পাস করবে, হন্ডা সিভিক পাস করবে, কমেন্টে জানান। এইসব জায়গা থেকে কি হন্ডা সিভিক পাস করবে? আমি তো নিতে পারিনি, চেষ্টাও করিনি, লেগে যাবে এত রাস্তা, আমরা আবার ফিরবো, কি দরকার। তো তাই জন্যে আমি এখন গাড়ির দিকে যাই, দেখি গাড়িটা সেফলি ঠিকঠাক আছে নাকি। কারণ কালকে রাত্রিবেলা এই জায়গাটা একটাও তো লাইট নেই, পুরো অন্ধকার, গুটগুটে অন্ধকার, মানে কিচ্ছু একটা মানে জোনাকি লাইট দেখা যাচ্ছে না, এরকম ব্যাপার। এই যে আমার গাড়ি, একটা মন্দিরের পাশে আমরা হোল নাইট রেখে দিয়েছিলাম। এই হচ্ছে একটা মন্দিরের পাশেই
গাড়িটা খুব ময়লা হয়ে গেছে। এই যে রেখে দিয়েছিলাম গাড়িটা আমরা হোল নাইট, এই যে কুয়াশায় গাড়ি পুরো ভিজে গেছে, গাড়ি পুরো কুয়াশায় ভিজে গেছে। গাড়ি ইজ ওকে। বৃষ্টি পড়ছে নাকি বুঝতে পারছি না। এই সকাল সকাল একটুখানি দর্শনও করে নি। ও বাবা, শিব বাবার মন্দির, শিব বাবার মন্দিরের পাশে আমার গাড়ি আছে, গাড়ির কিছু হতে পারে? এই হচ্ছে শিব বাবার মন্দির। আমি প্রতিদিন সকালবেলা শিব বাবার মাথায় জল ঢালি, স্নান করা হয়ে গেছে আজকে আমার। তো দেখি এখন একটু জল ঢালা যেতে পারে নাকি। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে গরুড় বাবার বাহন। এই হচ্ছে সুন্দর মন্দির। আমার মনে হচ্ছে যে বৃষ্টি হবে, কারণ মেঘলা মেঘলা ওয়েদার পুরো। এই হচ্ছে আমার গাড়ি। ইভেন আমার মনে হচ্ছে বৃষ্টিও হচ্ছে, কারণ এই দেখুন জল জল, বৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছে। তো যাই হোক, কালকে আমি মানে আজকে আমাদের এখান থেকে প্রায় 350 কিলোমিটার মতো কলকাতা। এখান থেকে আমাদের আজকে 350 মতো কলকাতা। তো এখান থেকে কলকাতা অবধি প্লিজ থাকবেন, স্টে টিউনড। রাস্তার কন্ডিশন কেমন সব আপডেট আপনাদের জন্য নিয়ে আসছি, আর রাস্তা যেতে গিয়ে কত টোল ট্যাক্স পড়ছে। আমরা অ্যাকচুয়ালি পুরীর থেকে ভুবনেশ্বর এসেছি, ভুবনেশ্বরে সাইট সিন করলাম, সব ব্লগে ছাড়া আছে আমার এইগুলো। তারপরে ভুবনেশ্বরের পরে আমরা এখন এই জায়গাটার নাম হচ্ছে, ঠিক মাথায় আসছে না, আমি কি একটা নাম আছে মাথায় আসছে না আমার ঠিক এই জায়গাটার নাম। এখানে এসছি, এখানে আসার পরে এখান থেকে আমরা আজকে আবার কলকাতার দিকে রওনা দেবো। তো রাস্তার কন্ডিশন সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে আমি থাকবো আজকে সারাদিন। তো সঙ্গে থাকবেন বন্ধুরা, আর কি এরকম করেই সাপোর্ট করে যান। আর আমরা যেহেতু ইউটিউবে নতুন, একটুখানি সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, লাভ ইউ গাইজ। ভাল লাগলে কমেন্টে জানাবেন আর কি কি আমাদের নতুনভাবে আনতে পারবো, নতুন আপনাদের জন্য ইনফরমেশন আনতে পারবো, সেগুলো আমাদের কমেন্টে জানান, তাহলে আমরা সেইভাবে আপনাদের জন্য ব্লগটা রেডি করতে পারবো। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আমি এখন রেকর্ডিংটা অফ করছি। ও কি সুন্দর ডিফিউজড সূর্য। আমি বলছি না আজকে একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার আছে, তো এই হচ্ছে মেঘলা ওয়েদার, খুব সুন্দর। আর এই হচ্ছে মন্দিরের পাশেই আমার গাড়ি ছিল হোল নাইট। আমার সিরিয়াসলি খুব ভয় লাগছিল যে আমি বেসিক্যালি আমি গাড়িটা এখান থেকে কালকে নামিয়েছি, এখান থেকে নামিয়ে ব্যাক করে এখানে নামিয়েছি। আমার গাড়িটার রোড ক্লিয়ারেন্স খুবই কম, তো ওই জন্য আমার এই গাড়িটা নিয়ে ওই সব জায়গায় কি নামানো যায়, যা পসিবল না। তো ওই জন্য আমি ট্রাই করিনি আর নামায়ও নি। ঠিক আছে, একটা জিনিস দেখিয়ে দিই। এই দেখুন কি সুন্দর দৃশ্য, যেগুলো কলকাতায় আজকাল খুবই কম দেখা যায়। এই দেখুন, কিরকম করে শুয়ে আছি রে? এই ঠান্ডা লাগছিল,
কত সুন্দর তুলসী গাছ বাড়িটায়, যেই বাড়িটায় আমরা এসছি। কি সুন্দর, কি সুন্দর বাড়ি, হাওয়া দিচ্ছে কি সুন্দর, পাতা নড়ছে, বুঝতে পারছেন? হেবি সুন্দর হাওয়া দিচ্ছে। কত গাছ, কত পেঁপে হয়ে ঝুলছে গাছে, কত পেঁপে, সব নানা রকম সবজি, টমেটো, সব সবজির গাছ করে রাখা, সব সবজির গাছ করে রাখা। খাবি না? খা, গন্ধ 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 শুকছে এবারে। হ্যাঁ এবার খাবে, দেখো। ও অ্যাকচুয়ালি খেয়েছে, বলে এখন খাবে কিনা না, এখন খাবে না। না, না খাবে না এখন। কি সুন্দর হাওয়া দিচ্ছে প্রীতম বাবু, আমি সব রেকর্ডিং করে ধরে রাখছি। বলছি ওই ঝান্ডাগুলো সবসময় বাসেই পুঁততে হয় না? হ্যাঁ দেখেছো বাবা, কি সুন্দর ফুল। ফুলকপি তৈরি হচ্ছে। ও পেয়ারা গাছ, কই পেয়ারা? এই তো, খেয়ে নেবে খেয়ে নেবে। এই যে পেয়ারা গুলো বাঁধা, এখানে জমি যা আছে ওপার থেকে মিলিয়ে কিছু না হলে প্রায় 200-300 কোটি টাকা জমি আছে, 200 কোটির উপর আমারও কম হবে না। একটা নেতার জন্য 300 কোটির উপরে হবে। এই জায়গাগুলো তোমার বাবা এবং জেঠু এরাই কিনেছে? বাবা নিজে কিনেছে। জেঠু আমরা এখন এক্সপ্লোর করতে করতে এই জায়গাটাকে, একটা জায়গায় এসে পৌঁছেছি। সেই জায়গাটায় আমরা একটা নদী পেয়েছি। এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মাণী। ব্রহ্মাণী ব্রহ্মাণী নদীটায় দেখুন কি সুন্দর, বেশ চওড়া নদী। এই দিকটা আপনাদের ফার্স্ট দেখাই। এটা হচ্ছে ব্রহ্মাণী নদী। বেশ ভাল লাগছে, শান্ত নদী। এত সুন্দর আপ্যায়ন, এত সুন্দর আপ্যায়ন, আর আমি কি বলবো, মানে
মালপোয়া বাবা, আইটেমগুলো মানে কি আন্তরিকতা দিয়ে। ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করছি। বলো, কিছু বলো, বলবে। বলছি যে এগুলো মানে সব কত আয়োজন দেখো। আমরা দেখে এলাম নদী, আমিও দেখেছি। সরপুরিয়া না না না, দুপুরবেলা খেতেই পারবো। সব রকম এইটা কি মিষ্টি? হ্যাঁ, হালকা হালকা একদম মিষ্টি, খেয়ে দেখুন খুব সুন্দর। এখানে একটু সকালে বামিগুলো কি করছে? আবার একটু ডিমটা করতে অনেকগুলো আছে, কি হবে? অনেক মিষ্টি আছে, অনেক রকম বিভিন্ন প্রকার আছে মিষ্টি। এখানকার মিষ্টি অন্যরকম। ওই ইয়েটাতে দাদাকে যেটা আমরা এখন শিব বাবাকে এদিকে ফেলে দেবো নাকি পেছনে? ফুল দিল। গাড়ি প্রচুর ময়লা হয়েছে, প্রচুর ময়লা হয়ে গেছে গাড়ি। কলকাতা পৌঁছেই সবার আগে গাড়ি ধোয়াবো। এখান থেকে 375 কিলোমিটার আছে কলকাতা, এখান থেকে 375 কলকাতা। ফার্স্ট টাইম হচ্ছে জামাটা। হ্যাঁ আসতে, ব্যাস 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 দাঁড়া। এদিক দিয়ে ওড়াতে পারতিস, এখান থেকে উঠে নে নাকি ভাই? হ্যাঁ উঠে তারপরে গাড়িটা ওখান থেকে ঘুরিয়ে নে, একদম ওখান থেকে ঘুরিয়ে নে, ওখান থেকে ঘুরিয়ে ওই আস্তে 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 আস্তে। হ্যাঁ ব্যাস 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 ব্যাস, গাড়িটা ঘুরিয়ে নিয়ে এদিক দিয়ে যা, এরকম করে ব্যাকে ওঠ। হ্যাঁ ওখান থেকে বেরিয়ে যাবে। এইগুলো হচ্ছে বাঁধাকপি, এসব তুলে নিয়েছি। এগুলো বাঁধাকপি না, এটা ফুলকপি। এই ফুলকপি পেয়ারা, গাছের পেয়ারা। এই দেখ বাবা, লাউ দেখ, লাউয়ের সাইজ বাপরে বাপ। এই সব দেখ, তারপরে লাউ ডোকা। এই দেখ, এগুলো তোল, এগুলো ছোল, এগুলো তোল, দেখ এই দেখ লাউ ডোকা। হ্যাঁ আচ্ছা, ওই লাউটাই পাশে দাও, ওই দুখানা লাউ। না, এই দেখ তোল, দুখানা লাউ। এই দেখ এখানে পেঁপে, পেঁপে এরকম বাগান বাড়ি। পেঁপে দেখ, ছোট কেটে ফেললেন। না না, কালকে এই ছোট কাটতে খাবে না, এটা খোপা একটু করে। ভালো, এটা ভালো না, ফাঁপা। ও বেগুন কি সুন্দর দেখো গাছে। এগুলো সব গাছে। আচ্ছা পেয়ারা পেয়ারা খাও। এই দেখো পেয়ারা আর আছে নাকি পেয়ারা? কে দিল? খাবি, পেয়ারা খাবি, কাটবো না আমি একটা ভিডিও করেছিলাম, খুব ভালো লাগছে, এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে আছি, একটা ফার্ম হাউসের মতো ওর লাগছে। এই যে এই ফুলের মধ্যে, এই ট্যুরের মধ্যে বাবা কিছু বলছে, দেখি কি বলছে। বলছি ওইটা কি গাছ বলো তো? কোনটা? এই যে গাছটা? এইটা 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 না, এইটা এটা সরষে। কি সরষে গাছ? এই না না সামনে ওগুলো সরষে গাছ। এটা এইটা বলছো তো? এটা কি?
ঠিক আছে এটা সর্ষে হ্যাঁ, এটা ফুল ওই ফুল হচ্ছে সর্ষে ফুল হ্যাঁ এগুলো তো ওইটা মৌরি গাছ, মৌরি। ওটা মৌরি ও এটা মৌরি গাছ, এটা হচ্ছে মৌরি গাছ। হ্যাঁ কি বলছিল বাবা এই ট্রিপটায়? বলছি আমাদের ট্রিপটা এই পীতাম্বরের বাড়িতে না এলে এটা মানে সাকসেস হতো না। এই যে আমরা এসেছি এখানে এবং এত সুন্দর মানে এনজয় করলাম, মানে এটা বাড়তি পাওনা আমাদের। খাট্টা হয়তো জামুন গাছ যেগুলো লাগাই 12 মাসে ফুল ফুটে। না আছে মাটি বলে এত ভালো মাটি বলে হচ্ছে। হয়তো দেখালাম দাদা এনেছি আবার এগুলো উঠে যাবে আর 2 মাস পরে আবার নতুন দানা যেটা বলছিলাম সেটা হচ্ছে কালকে তো রাত্রির হয়ে গেছিলো অনেক। এবার ভগবান কি লাখ করে এত দামি গাড়ি কিনেও আমার যে ইনফোটেনমেন্ট সিস্টেমটা আছে মানে মাহিন্দ্রা 3XO ইনফোটেনমেন্ট সিস্টেম যেটা আছে সেটার মধ্যে অ্যান্ড্রয়েড 1 না ওটা হচ্ছে অ্যান্ড্রয়েড 1 ইনস্টল আছে, ঠিক আছে। এবার আমাদের সব ফ্যামিলির অ্যাপেল ফোন, আমার অ্যাপেল 15, আমার দাদার অ্যাপেল 15 প্রো, বউয়ের 13। এবার আমাদের বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন নেই। এবার আমি কানেক্ট করছি, এবার অ্যাপেল কারপ্লে AX7L এ মানে সব মডেল আছে তো, AX7, AX7L, AX5, AX5L সব মডেল আছে, যেরকম দাদারও মডেল আছে। সেই মডেল হিসাবে ওরা একটা লাইসেন্স কিনতে হয়, যেটা আমি জানতে পারলাম আসার আগে। ওরা একটা লাইসেন্স কিনতে হয় অ্যাপেলের কোম্পানি থেকে, যাতে ওরা অ্যাপেলকে জানাবে যে আমার এই গাড়িটার মধ্যে এই সিস্টেমটা লাগানো আছে, এই EMI আছে আমার, এইটাতে আমাকে অ্যাপেল কারপ্লে এর জন্য কিছু পেমেন্ট করতে, সেটা কোম্পানি করবে। AX7 যেটা আমার আছে AX7, সেটার মধ্যে এখনও নাকি বলছে সেই আপডেটটা আসেনি। এর নিচে যেটা আছে AX5L সেই আপডেটটা চলে এসছে, মানে ওখানে অ্যাপেল কারপ্লে চলছে। এবার আমার তো নতুন গাড়ি, 1000 কিলোমিটারে আমার সার্ভিসিং ছিল, আমার মোটামুটি হয়ে গেছে 1600 কিলোমিটার হয়ে গেছে। এখন আমার একটা লোগো এসছে যে সার্ভিসিং ইজ ডিউ। এবার বাড়ি ফিরেই সার্ভিসিংয়ে দেবো, দেওয়ার পর দেখি ওদের বলি যদি অ্যাপেল কারপ্লেটা ইনস্টল করে। এখনও জানি না, কোনো সিওরিটি নেই। ওরা বলেছে আমার হয়ে ওরা কোম্পানিতে মেল করেছে আমার গাড়ির নাম্বার দিয়ে যে আমি বাইরে ট্রিপ করি, এর জন্য আমার অ্যাপেল কারপ্লেটা খুব লাগবে। তো কোম্পানি সেটা দেখে বললো যে সার্ভিসিংয়ে আসুন, আমরা কিছু জোগাড় করবো। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। এখন আমি ম্যাপ দেখছি আমার ফোনে, গাড়ি চালাচ্ছি সামনে, এই ফোনে ম্যাপ দেখছি। এটা কিন্তু রিস্কি ব্যাপার, একটুখানি ফোনে দেখে আগে থেকে না, আমি একটু আগে বাড়িয়ে দেখিনি কতটা দূর আগে টার্নিংটা আছে, তার সেই হিসাবে আমি ডান দিক বাদিকটা চেপে নিয়ে আস্তে আস্তে এবার যখন দেখতে পারি আমার টার্নিংটা আছে আমি স্লো করি, তারপর আস্তে আস্তে যে ডান দিক যাবো না তার মিডিলটা যাবো না তার পাশে। এবার ম্যাপের নিয়ম আছে এই রাস্তায়, বাদিকের রাস্তাটা দেখতে পাবেন যে এই রাস্তা বেরিয়ে যাচ্ছে। যদি আপনাকে সোজা যায়, আপনাকে দেখতে হবে নীলটা সোজা, মানে আপনাকে সোজা যেতে হবে। তার পাশ দিয়ে যেটা নীলের পাশ দেবে সাদা বেরিয়ে যাচ্ছে, যে রাস্তাটা আপনাকে যেতে হবে না সেই রাস্তা সার্ভিস লেন, হ্যাঁ সেটা দেখবি সাদা দেখাবে। নীলটা হচ্ছে সোজা, যেটা তুই যাবি। তার সময় দেখবি যদি কোনো টার্নিং নিতে হয় তার সময় জুম করে নিবি, দেখবি নীলটা 3-4টা লেন দেখা, অ্যাশগুলোতে যাব না, জুম করবি, দেখে নিবি যে 3-4টে লেন, মানে তুই কোন লেন, তুই মিডল লেনে আছিস, জুম করতেই হবে, আমাকে জুম করতে হবে। জুম করে দেখে নিতে হবে তুই মিডল লেনটা আছিস, এই লেনটা 4টে লেনের মধ্যে তোকে কোন লেনটায় ঢুকতে হবে, তখন তুই দেখে নিলি, জুম করে আস্তে করে চেপে গেলি, বেরিয়ে গেলি। ঠিক আর কিছু না, এমনি খুবই সুবিধা। ঠিকই আছে, আসছে দাঁড়া, এইদিকে দাঁড়া, এই গাড্ডাগুলোতে ক্রস করবে গাড়ি, একদম সোজা রাখবি গাড়ি, একদম। হ্যাঁ আয় রোড ক্লিয়ারেন্স দেখুন, গাড়ির রোড ক্লিয়ারেন্স দেখুন। হ্যাঁ গাড়ির রোড ক্লিয়ারেন্স দেখুন, অসাধারণ গাড়ির রোড ক্লিয়ারেন্স। অসাধারণ গাড়ির রোড ক্লিয়ারেন্স, এরকম টাইপের আমি দেখাচ্ছি রাস্তাটা একদম আপনাকে। এই রাস্তা, এক মিনিট, এই গাড্ডা ওইদিকে না, পেছনে ওইদিকে না, হ্যাঁ চলে এই হচ্ছে এই গাড্ডা, চলে বেড়া
এইদিকে এই হচ্ছে এই ডান দিকে বেড়া জিও। এই গাড্ডা মোটর থেকে গাড়ি ক্রস হয়ে গেছে আমাদের 3XO ক্রস হয়ে গেছে। তাহলে আমাদের যাত্রাটা শুরু হলো 2:33, এখন বাজে 2:33। আমি সিট বেল্টটা পরে নিই এখন। আই এম ফাস্টেনিং মাই সিট বেল্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি সিট বেল্টটা পরে নিলাম, কারণ হাইওয়েতে কেউ সিট বেল্ট ছাড়া আগাবেন না। আর ভাইকে বলছি লোকেশনটা পাঠিয়ে দিতে, আমরা এখন ভাদ্রা তেল ভরবো। দাদার গাড়িতে লোকেশনটা পাঠিয়ে দে। হ্যাঁ, দাদার গাড়িতে লোকেশনটা পাঠিয়ে দে তোর সঙ্গে একসঙ্গে, ওই লোকেশনটা একদম। তুই যখনই ভাইকে দেখতে পাবি না দাদাকে, একটু দাঁড়িয়ে যাবি, ঠিক আছে? স্লো হয়ে যাবি, তারপর আবার তুই যেমন স্পিডে যাস যাবি, ঠিক আছে? পাঠিয়ে দিচ্ছি তোকে লোকেশন। তাহলে আমরা এখন আছি হচ্ছে কোথায়? এই জায়গার নামটা কি ছিল? অঙ্গনা, কি জায়গাটার নাম? জায়গার নাম তো কি একটা বেশ পন্ডিয়া না কি একটা বেশ, হ্যাঁ, পান্ডিয়া। পান্ডিতিয়া, যাই হোক যেই নামটাই আছে আমরা মোটামুটি ব্লগের তলায় লিখে দেবো নামটার জায়গা। এখান থেকে আমাদের কলকাতা হচ্ছে 375 কিলোমিটার। আমরা এখন নেভিগেশন দিয়ে দিয়েছি, মানে এক্ষুনি ভাই পাঠাবে, ভাইয়ের ফোনে দেখে নিয়েছি আমরা। 375 কিলোমিটার এখান থেকে কলকাতা। তো লেটস সি আমাদের এখন কতক্ষণ লাগে এই রাস্তাটার জার্নিতে। আমরা টোল ট্যাক্সের এখন টোল ভরে নিতে কেউ ভুলবেন না, নাহলে কিন্তু একটা টোলের ডবল টোল হয়ে যাবে, মানে 90 টাকা 180 টাকা হয়ে যাবে। তো সেই জায়গাটা একটু মাথায় খেয়াল রাখবেন বন্ধুরা। আর তার সঙ্গে আমরা এখন আজকের ডে 5-এর দুঃখ লাগছে, গাড়ির ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে, এই জার্নিটা শেষ হচ্ছে, কিন্তু তা বলে একটা জার্নি শেষ হচ্ছে, তো নেক্সট ট্রিপটা তো আবার শুরু হবে, অসুবিধা নেই। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর দেখুন রোডগুলো কীরকম আছে, সব আপডেট পাবেন এই ব্লগের দ্বারা। আমরা এখন ভদ্রক পৌঁছে গেছি, আর ভদ্রক পৌঁছে মোটামুটি আমরা এখন ফাস্ট্যাগে রিচার্জ করে নেবো।
কারণ এবার আমরা মেন হাইওয়েতে উঠতে চলেছি। তো আমরা জিপেতে গেলাম। ক্রেড থেকে আপনাদের একটা কথা বলছি, ক্রেড থেকে আপনি যে কোনো অ্যামাউন্টের রিচার্জ করতে পারবেন, ভাই যা বললো আমাকে, কিন্তু জিপের থেকে মিনিমাম 500 কিংবা 1000। লেটস সি কি হয়। ফাস্ট্যাগ রিচার্জ 4131 রিচার্জ 500 টাকা মারছি। আমার কিছু ব্যালেন্স আছে আগের থেকে, তাই জন্য 500 মারি। তো লেটস সি, আমার রিচার্জ ডান হয়ে গেছে। তো উই আর ডান ফর টোল ট্যাক্স। টোল প্লাজার জন্য আমরা এখন রেডি। তো আমরা এখন একটু ওয়াশরুমে যাব, আর আমরা উড়িষ্যার থেকে আমরা তেল ভরে নেব। ইন্ডিয়ান রেলে ঢুকবে। এদিক থেকে বলি, তুই ওদিক থেকে। আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি উড়িষ্যার ভদ্রকে। ওইদিকে ঘুরে, ওইদিকে ঘুরে, ওইদিকে ঘুরে, ওইদিকে। হ্যাঁ ভাইয়া, এইদিকে যেতে বললো, ওইদিকে। वो इस साइड दूं, वो साइड में इधर से उस साइड दूं तो आपका तो लेफ्ट साइड में। ঠিক আছে ঠিক আছে। টয়লেট করে নেবো। হ্যাঁ একদম 100বার টয়লেট করে নাও, ফ্রেশ হয়ে নাও, যা করার করে নাও। এখন বারবার দাঁড়াতে পারবো না, ওটা আনবো আজকে। আনবে? যা হবার করে নাও। জলটা তো দেবো। আমরা এখন দুটো গাড়ি পেট্রোল নেওয়ার জন্য চলে এসেছি উড়িষ্যার ভদ্রকে। ভদ্রক তো এটা হিট মার্কেট, ভদ্রকে হিট মার্কেট চলে এসেছি। ভাইয়ের XUV 300-এ এখন পেট্রোল নেওয়া হচ্ছে, ফুল ট্যাঙ্কি করে দেওয়া হবে। কত হচ্ছে? 18 লিটার হয়ে গেছে। ও 19 লিটার না, দিয়ে দাও, 2 টাকা বেশি দিয়ে দাও। আমরা এখন ভেতরের রাস্তা দিয়ে বেরালাম, ভেতরের একটা হাইওয়ে দিয়ে বেরিয়ে এখন NH 316-এ বেরালাম। এখন আমরা NH 316-এ আছি। এখান থেকে যেই NH এ বেরাবো সেই NH-টাও আমরা আপনাকে জানাবো। এখন আমরা NH 316-এ আছি। রাস্তা মোটামুটি ভালোই আছে, বাট AK-47 মাঝে মাঝে আছে, যেরকম এখন গেল। আবার একটা আসছে AK-47, মানে লাইক দিস বাম্পার্স, একসঙ্গে 7টা বাম্পারকে আমরা AK-47 বলি। নাইস স্যার। ওখানে ওইখানে কিন্তু ইয়ে রয়েছে, টাওয়ার রয়েছে। এই রাস্তায় টাওয়ার তো মনে হচ্ছে নেই, ওগুলো মেন হাইওয়েতে আছে টাওয়ার, এই হাইওয়েতে টাওয়ার নেই। মানে স্পিড লিমিটের কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ
নদীটাকে। মানে আমরা কি কোনো জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি, কোনো একটা ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি, অনেকগুলো অ্যানিমালসের ছবি আছে, বাঁদিকে সুন্দর নদী, তাই না? সুন্দর নদী, ড্যামও আছে মনে হচ্ছে, ব্রিজ। এটা কি ব্রিজ? ও এটা কিসের ব্রিজ? ওই সুন্দর না ব্রিজটা? উড়ি বাবা, এটা কি? কোনটা? যেখান থেকে আমরা নামবো, এই তো। বেশ ভালো। বাম্পার বাম্পার আমরা এখন NH16 উঠলাম। NH16 তো বাবা এটা? NH16 হ্যাঁ NH16 এই যে দেখাচ্ছে NH16 এ আমরা উঠলাম এখন। 298 কিলোমিটার, 5 ঘন্টা লাগবে আমাদের দেখাচ্ছে। অ্যারাইভেল 10টার সময় দেখাচ্ছে। চলো তাহলে আগানো যাক। শিব বাবা, ওম নমঃ শিবায়, হর মহাদেব। এখন টোল ট্যাক্স পড়বে অনেক, আগানো যাক। যাওয়ার সময় অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল, আর সময় সবার এক্সাইটমেন্ট ডাউন হয়ে গেছে। টনি আসছে। আমি এখন গাড়ি ক্রুজে দিয়ে দিয়েছি 76 এ, গাড়ি স্মুথ আগাচ্ছে, দেখি মাইলেজ কি পাওয়া যায়। যেহেতু এটা উড়িষ্যা, আমাদের স্পিড লিমিট মাথা রাখতে হচ্ছে।
করি বলো তো, এই যে এই লাইনটা আছে না, এই লাইনটাকে আমি একটা চাকা রেখে দিই, এদিক দিয়ে গেলে মাঝখানে রেখে এসব টার্নিং এ মাঝখানে নিয়ে আসি, ঘুরে আসি, দুই লাইনের মাঝখানে নিয়ে আসি গাড়িটা, বুঝলেন? অনেক সব বছর তোমাদেরকে চলতে হবে, তখন আমার বাবা মা যেমন নেই, তখন তোমরাও আমরা থাকবো না। আমার থেকে 10 বছরের ছোট তোমার মা। মাম্মা পেট্রোল লিডটা এইদিকে না, ওই জন্য এইদিকে দাঁড়াতে হবে বলেছে আমার। আমার গাড়ি আবার পেট্রোল তলায় চলে গেছে, তাই আমি আবার নিয়ে নিচ্ছি পেট্রোল উড়িষ্যার থেকে, মানে হচ্ছে এখন আমরা আছি হচ্ছে রিলায়েন্স জিওতে। এখান থেকে দিতে বল ভাই। আমার এমনি চলে যাবে, আমার নতে হবে, যতটা হয় দাও, যতটা ফুল করা যায়। কত হলো দেখি, বলেছিলাম 30 মতো হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন কলকাতাতে রওনা দিই। কলকাতা হচ্ছে আমাদের এখনো 260 কিলোমিটার। চলো রওনা দেওয়া যাক। কলকাতা আমাদের এখনো 260 কিলোমিটার। আমরা এখন দুটো গাড়ি নিয়ে তুমিও কেন? আমি রেডবুল কিনেছি। আমার জন্য কিচ্ছু আনলে না। তুমি বলো, আমি যাও, আমি কিনে দিচ্ছি তো। আমার জন্য কিনে দাও কিছু। যাও, কিনেবে না, আমি টাকা দিচ্ছি দেখে। 31 লিটারের তেল ভরলাম, আর গাড়ি চালিয়েছি ট্রিপ বিতে হচ্ছে, আমরা 359 কিলোমিটার। তো 359 ডিভাইড বাই আমরা 31 লিটার করলাম, তো আমরা 11 করে মাইলেজ পেয়েছি। পুরীতে এসব টুকটাক রাস্তায় জ্যাম পেয়েছি আমরা, তো সিভিকে আমরা অ্যাভারেজ মাইলেজ 11 করে পেয়েছি। এই যে চলো। বৃষ্টি হয়েছে না? কোথায় না ইয়ে হয়ে যাচ্ছে। ময়লা ময়লা উড়েছে বলে জল টল দিয়েছে হয়তো। একই গাড়ি, একসঙ্গে একই গাড়ি। একসাথে আমরা এখন হাইওয়েতে দাঁড়িয়েছি চা খেতে। আমাদের এখনো 195 কিলোমিটার বাকি আছে। বাজে হচ্ছে এখন 8:45। জানি না ও রাজঘাট টোল গেট দাঁড়িয়ে আছি আমরা। তো যাই হোক, এই জায়গাটার নাম কি? রাজঘাট টোল গেট।
এই সামনে রাজঘাট টোল গেট নাকি? ও উঠ গিয়া, ও আগে ছিল, এখনো টোল गेटটা उठा गया। इधर से कितना किलोमीटर है उड़ीसा? और 18 किलोमीटर उड़ीसा बाकी है। এবারে বেঙ্গল এসে যাবে, 18 কিলোমিটার বাকি আছে, আর উড়িষ্যা আর 18 কিলোমিটার বাকি। মানে উড়িষ্যাতে আমরা আর 18 কিলোমিটার আছি, তারপরে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাবো। যাই হোক, আমরা আর 18 কিলোমিটার, তারপরে বেঙ্গল ঢুকবো। টাটা বাই বাই, উড়িষ্যাকে বলে দাও। আর 18 কিলোমিটার। বিশাল বড় তুলসী গাছ, ভাই গাড়ি আছে। ঠিক আছে, আমরা রাস্তায় কথা বলছি। সব জায়গায় তোমাকে ইন্ডিকেটরে খেলতে হবে। তারাগুলো কখনো তোর গাড়ি চালানো সত্যি খুব ভালো, ভীষণ সুন্দর গাড়ি, মানে কোনো রিস্ক নিয়ে চালাসনি, ভালো। তুই অন করে দিয়েছিস? কি জিনিস বুঝতে পারছি না, কি অসাধারণ, কি অসাধারণ লাইট, অসাধারণ, মানে দেখা যাচ্ছে সব লাইট। আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে এটা
500 মিটারের মধ্যে একটা আমাদের টোল গেট পড়তে চলেছে। দেখি কি টোল গেটের নামটা, সেটা আপনাদের আমি জানাচ্ছি। আগের টোল গেটটার নামটা আমি দেখতে পাইনি, কিন্তু আপনাদের তাহলে আমি মেনশন করে দেবো। এই টোল গেটটার নাম হচ্ছে ডেবরা টোল প্লাজা। ডেবরা টোল প্লাজা। বাবা এই রে ঝামেলার জিনিস। হ্যাঁ, ডেবরা টোল প্লাজায় আমরা এখন দাঁড়িয়ে আছি। চলো হয়ে গেছে আমাদের টোল। এবারে আমরা আবার গন্তব্যস্থল কোলাঘাট। এরপরে পরে কোলাঘাট। এবার এখান থেকে কোলাঘাটে যাব, দেখি আর কি আছে না আছে। ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছে, এবারও ট্রেনে বেরিয়েছে। কোলাঘাট দূর আছে না এখনো? হ্যাঁ হ্যাঁ, 100 কিলোমিটার, 110 কিলোমিটার হবে। দেখাচ্ছে। তুমি লোকেশন মারো না, কোলাঘাট দেখো কত। দেখছি তো, তোমার স্ক্রিনেই তো দেখতে পাচ্ছি। এটা কোলাঘাট না, এটা বাড়ি? সাঁতরাগাছি দিয়েছি। হ্যাঁ, এখন টাইম লাগবে। 10টা 20। এই তো আমরা এসে গেছি না? এই আমরা কোলাঘাট পৌঁছে গেছি। তো এর ডান দিকে আমাদের দীঘা, হলদিয়া। এসে বন্ধ করে দেবো। এসি বন্ধ আছে? এই তো খোলা। না না, এটা কি তাহলে? ওটা অন্য জিনিস। পৌঁছে গেছি হোটেল আমিনিয়া, কোলাঘাটের সামনে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের আর ডিস্টেন্স বেশিক্ষণ না। এখানে আমরা এখন রাতের ডিনারটা করে ফেলবো। সবাই ঢুকে গেছে, সবাই বসেও গেছে। তো একবার যাই আমাদের টেবিলের সামনে। আজকে রিপাবলিক ডে। আমরা যদিও জানি আমিনিয়ার খাবার খুব ভালো, তাও বাবার থেকে একটু রিভিউ নেবো। বাবা, ভাল লাগছে তো খাবারটা? ক্ষুধার্ত পেটে সারাদিন সেই দুপুরে খেয়েছো, সেই দুপুর 1:30টার সময় খেয়েছো, এখন ভাল লাগছে তো? খুব ভালো লাগছে। ব্যাস ব্যাস, দিনটা আমাদের খুব ভালো লাগে। আজ রিপাবলিক ডে ভালোই এনজয় করেছি, বলো কাকিমা? খুব ভালো। পেট ভরে খাও কিন্তু। হ্যাঁ মা, তুই ফিরনি? ফেমিলিরও জানিস ফেভারিট। রাত্রিবেলা ডিনারটা করে বাড়িতে গিয়ে। আজকে সানডে, সানডে একটা ছুটির দিন, তারপর তার মধ্যে 26 জানুয়ারি একটা অ্যাড হয়ে গেছে, মানে একটা ছুটি মার খেলো। ও হ্যাঁ, ঠিক কথা ঠিক কথা। কালকে যদি এটা 26 হলো, তাই একটা ছুটি, কালকে ছুটি পেতো। হ্যাঁ এই জিনিসটা ভেরি ব্যাড। মানে জব লাইফে মা বলছে জব যারা করে তাদের জন্য এটা লস, জব যারা করে তাদের জন্য লস। ন্যাশনাল হলিডে লস হয়ে গেছে। নমিতা কিছু শর্ট অ্যান্ড ব্রিফে ছেড়ে দিয়েছে ভাই। আমার বউ তো ঠিক আছে, মাটন বিরিয়ানি খাচ্ছে এখন। এবারে আর বেশি কিছু না কথা বলে, আমিও খুব খিদেতে পেটে আছি, শুরু করে ফেললাম। চলো তাহলে গাড়িতে কথা হচ্ছে আবার।
আমরা ধুলাগুড়ি টোল প্লাজায় পৌঁছে গেছি এখন। ধুলাগুড়ি টোল প্লাজায় আমরা এখন পৌঁছে গেছি। বাইরে কুয়াশা আছে, বেশ ঠান্ডাও আছে ভালো। এইগুলো ট্রেনের চাকা যাচ্ছে, ট্রেনের চাকা। সাঁতরাগাছি আমরা বাদিক নেব, এসেই গেলাম আমরা সাঁতরাগাছি। এবার আমরা বাদিক নেব, কলকাতা আমরা বাদিক নেব। এই আমরা বাদিকটা নিয়ে নিলাম। সোজা রাস্তাটা হচ্ছে একদম সাঁতরাগাছি বিদ্যাসাগর সেতু, কলকাতা। ব্যাস আমরা পৌঁছেই গেলাম। আমাদের ট্রিপটা তো প্রায় শেষই হয়ে গেল। ঠিক আছে, ভালোই লাগলো। কেন ওই দিক দিয়ে গেলে জ্যামটা পড়তিস না? হ্যাঁ, ওই বাদিক দিয়ে গেলে জ্যামটা পড়তিস না। তুই কি বললে? সবাই দেখে আটকে আছে। সবাই মানে তো এই তো লরি ওই বাদিকের লেনটা দিয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর এতক্ষণ হয়েছে, এখন আর এইটুকুনি। সবাই প্রাইভেট গাড়ি আটকে আছে। দেখছি ওই বাদিকে ঢুকছে, ওই যে বাদিকের লেনটা দিয়ে চলে গেল ফাঁকা। ব্যাক করছে, ব্যাক করে বাদিকের লেন দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে পুলিশগুলো এখানে টাকা নিচ্ছে, বেসিক্যালি পুলিশগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা নিচ্ছে, এই জন্য জ্যামটা হচ্ছে। কোনো জ্যামই নেই, জ্যাম করে রেখে দিয়েছে। এই হয়েছে এখন গাড়ির সিচুয়েশন। অঙ্গনা রানী শুয়ে আছে। সবাই টায়ার্ড, অনেকটা লং ডিস্টেন্স আমরা কভার করেছি আজকে। আর
এত ব্লগ করেছি, এত রেকর্ডিং করেছি, বেশ ভালোই লাগলো। সবাইকে নিজেও এনজয় করলাম, প্লাস সবাইকেও দেখালাম। তো ঠিক আছে, যারা যারা আমার ব্লগ দেখছো তাদেরকে বলে রাখি, সাঁতরাগাছির দিকে আসলে পরে এই যে এই ব্লকের ইটগুলো দেওয়া আছে, রাত্রিবেলা সব ট্রাকগুলো ছাড়ে তো, আর সব ট্রাকগুলো 10টার পরে ঢোকে কলকাতায়। তো বাদিকের লেনটা নেবে সবাই, একদম এক্সট্রিম বাদিকের লেনটা নেবে, যেটা আজকে আমি নিতে ভুল করেছি, মানে নিই আমি মাঝখানে লেনে ঢুকে গেছি, একদম মাথায় ছিল না, প্রত্যেকবারে বাদিকের লেনটাই নিই। আজকে আমি ভুল করে সোজা লেনে ঢুকে গেছি, আর আমি আজকে জায়গায় ফেসে গেছি। বাদিকের লেনটা দেখুন, একদম যদি দেখা যাচ্ছে ক্যামেরায়, বাদিকের লেনের গাড়িগুলো একদম বেরিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, আমাদের লেনের গাড়ি আটকে যাচ্ছে। তো যারা যারা এখানে আসছেন, এদিক দিয়ে যাচ্ছেন, তারা বাদিকের লেনটাই একদম ইউজ করবেন, এক্সট্রিম বাদিকের লেনটা, মানে কলকাতায় ঢুকতে গেলে। লেগে যায় পা, যখন এরকম করবে, যখন সাইডে, হ্যাঁ যখন এরকম সাইডে হবে না, পা ঝুলিয়ে রাখলে পরে লেগে যাবে একদম, পুরো একদম ফেটে উড়ে যাবে, পড়ে যাবে একদম। এরকম করে পা বাইক থেকে ঝুলিয়ে রাখা উচিত না। হ্যাঁ, কখন না ভাবে অনেকে এটা স্মার্টগিরি দেখাচ্ছি, স্মার্টগিরি ও বেরিয়ে যাবে। আমাদের ট্রিপের লাস্ট টোল বিবেকানন্দ সেতুর লাস্ট টোল, এই ট্রিপের লাস্ট টোল 10 টাকা দিয়ে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। তাহলে যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানেই আমরা 1:18 সময় পৌঁছে গেলাম। গাড়ি গ্যারেজ করছি আমি এখন। থ্যাংক ইউ শিব বাবা, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এবার লাস্ট একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো ট্রিপটা আমি 0 দিয়ে শুরু করেছিলাম, আর 1 2 3 8.4 দিয়ে শেষ হলো। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং, থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং। নেক্সট ভিডিও আবার আসবে, নেক্সট ট্রিপ আবার আসবে। মার্চ মাসে আমরা আবার ঘুরতে যাচ্ছি আসাম। তো স্টে টিউনড। গুড বাই, গুড নাইট, টাটাস টাটাস টাটাস।